জগন্নাথ দেবকে যখন আত্মীয় বানিয়েই ফেলেছি, তার সাথে দেখা করা তো অবশ্যই দরকার। যে কোনো সম্পর্কের মধ্যে ডাক খোঁজ আসা যাওয়া না থাকলে সেটা যত কাছেরই সম্পর্ক হোক না কেন, আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হতে থাকে। তাই যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আসা যাওয়া ডাক খোঁজ কিন্তু ভীষণ দরকার। হ্যালো এভরিওয়ান, স্কিউফিউ ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। জগন্নাথ দেবের সাথে আত্মীয় সম্পর্ক কিভাবে তৈরি করবে সেটা তোমাদের আজকেই জানাবো। এই তো পেছনে উঠে পড়েছে। যা যা বসো, আমি তাহলে পেছনে বসছি, তোরা গিয়ে বস। হ্যাঁ হ্যাঁ। এখন ভোর 4:30 মতন বাজে। ভেবেছিলাম মন্দির যাওয়ার জন্য এত ভোরবেলায় অটো টোটো পাবো কিনা। তা জগন্নাথের কৃপায় হোটেলের বাইরে আসতে দেখি অনেক অটো টোটো। একটা অটো রিজার্ভ করে সবাই মিলে চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। কয়েক বছর ধরে জগন্নাথ দেবের দর্শনটা বিকেল বেলায় করেছি। মন্দিরটা নতুন করে সাজানোর পর এই বছরই প্রথম ভোরবেলায় এলাম জগন্নাথ দেবের দর্শন করতে। কি ভালো লাগে। হ্যাঁ, বিকেল বেলাও খুব সুন্দর লাগে। আমরা যতবার এসেছি, হ্যাঁ কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আরতি হয়ে গেছে মনে হচ্ছে। আরতি আরম্ভ হয়ে গেছে না? এটা ওই বাইরের মন্দিরটায় আরতি হচ্ছে, জানিস? এই জুতো খোল। চলো জুতো মোবাইলটা জমা রেখে আসি, নইলে তো আবার মন্দিরে প্রবেশ করা যাবে না। তারপরে এসে তোমাদের বলবো কিভাবে আমরা জগন্নাথ দেবের সাথে আত্মীয় পাতিয়েছি। আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা। প্রথমবার যখন পুরীতে আসি, এক পান্ডারের মুখে জগন্নাথ দেবের গল্প শুনে ওনাকে দর্শন করার পর কেমন যেন একটা টান অনুভব করি। তখন তার কাছে দাঁড়িয়ে মনে মনে এই কথাটাই বলেছিলাম, জানো, শুনেছি তুমি না ডাকলে কেউ তোমার কাছে এসেও দর্শন পায় না। তা আমরা যেন প্রতি বছরই তোমার সাথে দেখা করতে আসতে পারি। এই সামান্য কথাটাই হয়তো ভগবান সকানে শুনেছে।